রান্নাঘরে থাকা শুধুমাত্র এক চুটকি জিনিস দিয়েই কিন্তু আপনাদের হলুদ হয়ে যাওয়া দাঁত, পাথর জমে গেছে সেই দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবেন। এমনকি যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, দাঁত একেবারে হলুদ হয়ে গেছে, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, এমনকি কোনো কিছু খেতে গেলে ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে, মাড়িতে ইনফেকশান, সব সমস্যাই দূর হয়ে যাবে রান্নাঘরে শুধুমাত্র এক চুটকি জিনিস ব্যবহার করে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, রান্নাঘরে থাকা একটি জিনিস আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি আমাদের দাঁতে, মুখের ভেতরে, তাহলে কিন্তু অনেক সমস্যার থেকে আমরা সমাধান পেতে পারি। এর জন্য আমাদের হাজার হাজার টাকা দেখবেন মাসের শেষে হয়তো বেরিয়ে যায়। আমাদের দাঁত হলো আমাদের সৌন্দর্যের কিন্তু একটি অংশ। আমরা প্রত্যেকেই চাই এরকম সাদা ধবধবে দাঁত, কিন্তু অনেক সময় কি হয় দেখবেন, হয়তো খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা অনেক ধরনের খাবার আমরা খেয়ে ফেলি যেটা দাঁতের জন্য ক্ষতিকর, অতিরিক্ত চা, কফি, কিংবা দেখবেন আমরা অনেকেই গুটখা, বিড়ি, সিগারেট এগুলো খাওয়ার ফলে আমাদের যে দাঁত সেটা হলুদ হয়ে যায়, দাঁতে পাথর জমে যায়, মুখ থেকে কথা বলতে গেলে অনেকের ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। আর আমরা এর জন্য নানা ধরনের জিনিস ব্যবহার করি, মাউথ ফ্রেশনার ইউজ করি, নানা রকম স্প্রে ব্যবহার করি, কিংবা অনেক সময় দেখবেন আমরা যখন দাঁতটা মাজতে যাই দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, মানে পায়রিয়ার মতো সমস্যা, মাড়ি ফুলে যায়, অসহ্য যন্ত্রণা করে। তাই চলুন সহজভাবে রান্নাঘরে থাকা এক চিমটি বা এক চামচ জিনিস, যেটা আমাদের টাকা বাঁচাবে, আমাদের দাঁত সাদা ধবধবে হবে, দাঁতের ইনফেকশান চলে যাবে, দাঁত দিয়ে রক্ত পড়া, পায়রিয়ার মতো সমস্যাও দূর হবে। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি দেখবেন মশলায় আদা। আদা এমন একটি উপাদান বন্ধুরা, যেটা আমাদের মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি ইনফেকশানের সমস্যা কমিয়ে দেয়। এখানে আমি আদা নিয়ে নিয়েছি। কি করব, এই আদাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন আদাটাকে ধীরে ধীরে গ্রেট করে নেব। এইভাবে আমাদের ধীরে ধীরে আদাটাকে গ্রেট করতে হবে। ধীরে ধীরে আদাটাকে গ্রেট করলে দেখবেন আদার যে রসটা ভালোভাবে বের হবে আর আদাটাও নরম হয়ে যাবে। এবার দেখুন আমি আরও একটি জিনিস নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা হলো লবঙ্গ। লবঙ্গ আমাদের দাঁতের ইনফেকশান দূর করে, দাঁতের মাড়ি মজবুত করে, দাঁতকে সাদা ধবধবে করতে ভীষণ সাহায্য করে লবঙ্গ। আপনারা চাইলে লবঙ্গটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, কিংবা আপনারা কোনো কিছুর সাহায্যে এটাকে থেতো করেও নিতে পারেন। এইভাবে একটুখানি ঘষলেই দেখবেন ধীরে ধীরে লবঙ্গটা এই দেখুন গ্রেট হয়ে যাবে। এইভাবে আমি ধীরে ধীরে এখানে গ্রেট করে নিচ্ছি। বেশি পরিমাণে হলে মিশ্রণটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে আপনারা এটাকে পেস্ট করে নিন। এই দেখুন এইভাবে লবঙ্গটাকে ব্যবহার করবেন। মুখ থেকে যে বাজে কথা বলতে গেলে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ বের হবে না। এবার আমি যে জিনিসটা দেব সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেল আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভালো। দাঁতের ইনফেকশান যেরকম দূর করে, দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি দাঁতকে চকচকে করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা। এই নুন কিন্তু দাঁতের পায়রিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু নুন। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু দেখবেন নুন থাকে বন্ধুরা। যাদের দাঁতের মাড়ি ফুলে যায়, এমনকি কিছু খেতে গেলে দাঁতে প্রচণ্ড ব্যথা করতে থাকে, তারা এইভাবে একটি মিশ্রণ তৈরি করুন। নুন দেখবেন দাঁতের যে কোনো ইনফেকশান দূর করবে। এর মধ্যে
আরও একটি জিনিস দিচ্ছি আমি, সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ আমরা কম বেশি প্রত্যেকেই জানি ইনফেকশন দূর করতে ভীষণ সাহায্য করে। দেখুন, যে জিনিসগুলো নিলাম প্রত্যেকটা জিনিস আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো। প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে সব সময়ে কিন্তু থাকে বন্ধুরা। এর জন্য আমাদের এখানে অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে এই মিশ্রণটা এইভাবেও ব্যবহার করতে পারেন। কিন্তু অনেক সময় অনেকেই যেহেতু এখানে সরিষার তেল আছে, হলুদ আছে, একটা স্ট্রং গন্ধটা পছন্দ করেন না, তারা কি করবেন, এই যে নর্মাল যে টুথপেস্ট আমাদের বাড়িতে থাকে সেই টুথপেস্টটাকে সামান্য পরিমাণ নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এই যে এইভাবে টুথপেস্টটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তাহলে সরিষার তেলের গন্ধ, হলুদের গন্ধটা কিছুটা হলেও কমবে। এটাকে আপনারা ফ্রিজে রেখে 3-4 দিন সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রকম নষ্ট হয় না। 2 বার করে 2-3 দিন অ্যাপ্লাই করুন, সকালে আর রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দাঁত মাজুন। এইভাবে ভালো করে মিশ্রণটা নিয়ে ব্রাশে লাগান। ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে দাঁতটা আপনাদের মাজতে হবে, তাহলে দাঁতের যে হলুদ হয়ে যায়, পাথর জমে যায়, সেই সব সমস্যা খুব সহজেই দূর হবে। আর মুখ থেকে কথা বলতে গেলেও যাদের বাজে দুর্গন্ধ বের হয় দেখবেন সেটাও কিন্তু চলে যাবে। আরও একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো নুন, সেই সঙ্গে 1 চুটকি মতো খাবার সোডা বা বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন। আর এটা দিয়ে আপনারা কি করবেন, কুলিকুচি করবেন। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এটা দিয়ে কুলিকুচি করুন। যে খাবারের টুকরো থাকে কিংবা ব্যাকটেরিয়া জীবাণু থাকে দাঁতের মধ্যে, সেগুলো দেখবেন দূর হবে। আর যখনই কুলিকুচি করবেন উষ্ণ গরম জলের মধ্যেই নুন, খাবার সোডা দিয়ে কুলিকুচি করবেন। দাঁতের ইনফেকশান কমে যাবে, পায়রিয়ার মতো সমস্যা দূর হবে, এমনকি আপনাদের মুখ থেকে কথা বলতে গেলেও বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে। অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আশা করছি আপনারা ঘরোয়া উপায়ে দাঁতের যত সমস্যা আছে সেই সমস্যা থেকে খুব সহজেই